অসীম ধারার প্রথম ভিডিওতে আমরা তিনটা টাইপের অঙ্ক করেছিলাম। তো এই ভিডিওতে আমরা টাইপ 4 চতুর্থ টাইপের ম্যাথ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ যেটা সেটা করব। তো এই টাইপটা হচ্ছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে আমরা করব টাইপ 4। এক্স এর উপর কি শর্ত আরোপ করলে একটা ধারার অসীমতক সমষ্টি থাকবে, এই টাইপটা আমরা করব। উদাহরণ অনুশীলনের একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করি। পাঠ্য বইয়ের 13 নম্বর ম্যাথে দেয়া আছে একটা ধারা, এটা হচ্ছে 1/x+1 প্লাস 1/x+1² প্লাস 1/x+1³ হোল কিউব। এটা অসীম ধারাটির এক্স এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে এটার, সেই সমষ্টি নির্ণয় করো। এখন এখানে আমরা প্রথম পদ পাচ্ছি 1/x+1, সাধারণ অনুপাত যেটা আর সেটা পাচ্ছি আমরা সেটা পাই হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ দিয়ে পাই। তো এখানে এটা উপরে উঠে যাবে, কাটাকাটি করে এটা থাকবে 1/x+1, তাই না? এখন বলছে আমরা জানি অসীমতক সমষ্টি একটা অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকে যদি সাধারণ অনুপাত আর এর মডিউলাস লেস দেন 1 হয়। তো এখান থেকে আমরা পাবো সাধারণ অনুপাত 1/1x+1 এটার মডিউলাস লেস দেন 1। তো এখান থেকে এটাকে আমরা মডিউলাস যেহেতু আছে এটাকে উল্টায় লিখতে পারি আমরা, হ্যাঁ। তো 1 হচ্ছে নিচে চলে আসবে, তার মানে উপরে x+1 চলে যাবে, মডিউলাস চিহ্নটা রাখলাম। তো এটাকে উল্টায় দিলে আমাদের কি হবে, অসমতার চিহ্নটা উল্টে যাবে। আমরা জানি এখানে এরকম যদি হয় অসমতার চিহ্ন, এই দুই সাইডে আমরা যদি ভগ্নাংশগুলোকে উল্টায় দিই, 1 কে উল্টালে তো 1ই হবে, আর এটাকে যদি উল্টায় দিছি তাহলে আমাদের অসমতার চিহ্নটা উল্টে যাবে। তো এখানে x+1 গ্রেটার দেন 1 মডিউলাস x+1 এর মডিউলাস গ্রেটার দেন 1 হবে। এটা কখন হবে? তো এটার ক্ষেত্রে আমরা জানি x+1 এর মডিউলাস গ্রেটার দেন 1 হবে, এটা আমরা বের করব, একটু ভেঙে বের করি বোঝার সুবিধার্থে। মডিউলাসের শর্ত অনুযায়ী আমরা কি জানি, মডিউলাস হচ্ছে কি করে একটা রাশিকে ধনাত্মক করে দেয়। তো এখন এই ক্ষেত্রে যদি x+1 গ্রেটার দেন 0 হয়, x+1 যদি গ্রেটার দেন 0 হয় তাহলে x+1 এর মডিউলাস কত হবে? x+1ই হবে, মানে অলরেডি তো এটা ধনাত্মক আছে। মডিউলাস গ্রেটার দেন মানে x+1 গ্রেটার দেন 0 মানে হচ্ছে x+1 ধনাত্মক বা অঋণাত্মক, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এটার মডিউলাস তো এটাই হবে, তাই না? মডিউলাসের কাজই হলো ঋণাত্মকটাকে ধনাত্মক বানায় দেওয়া। তো এটা যেহেতু ধনাত্মক আছে তাইলে এটা কিভাবে লিখবো? তো এখান থেকে আমরা পাই কি x গ্রেটার দেন 1 মাইনাস 1 বা x গ্রেটার দেন 0। এটা হচ্ছে যদি x+1 গ্রেটার দেন 0 হয়, কিন্তু x+1 যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, মডিউলাস কি করবে? এখানে এটা যদি ঋণাত্মক মানে 0 থেকে ছোট হয় তার মানে ঋণাত্মক, ঋণাত্মক হলে মডিউলাসের কাজ হচ্ছে এটাকে ধনাত্মক বানায় দেওয়া। ধনাত্মক কিভাবে বানায়? ধনাত্মক বানায় এটাকে একটা মাইনাস দিয়ে, তাই না? এটা যেহেতু ঋণাত্মক এটার আগে একটা মাইনাস দিলে এটা ধনাত্মক হবে। তো মডিউলাস এই কাজটাই করে। মডিউলাস অফ এক্স মানে হচ্ছে এক্স যদি এক্স গ্রেটার দেন 0 হয়, মাইনাস এক্স যদি এক্স লেস দেন 0 হয়। এক্স যদি 0 থেকে ছোট হয় তাহলে এটাকে মাইনাস দিয়ে আবার যেহেতু নেগেটিভ এটাকে পজিটিভ বানাইতে হবে, ঋণাত্মক বানাইতে হবে। এটা এই কাজটাই করে মডিউলাস। তো এখন মডিউলাস এখানে কি করে দিবে, মাইনাস চিহ্ন চলে আসবে। তো সেক্ষেত্রে গ্রেটার দেন 1। তো এখন আমরা মাইনাস দিয়ে তো গুণ করবো এখানে, তো মাইনাস x+1 গুণ করলে কি হবে, মাইনাস দিয়ে গুণ করা মানে হচ্ছে চিহ্ন পাল্টে যাওয়া, -1। তাহলে x লেস দেন -1 তার মানে x লেস দেন -2। তো এই দুইটা কন্ডিশনে আমরা এইভাবে ভেঙে বের করব। x মডুলাস অফ x গ্রেটার দেন 1 হইলে কি হবে, সেই ক্ষেত্রে x এর এই দুইটা ভ্যালু পাওয়া যাবে। তাহলে অসীমতক সমষ্টি থাকবে x এর উপর কি শর্ত? সুতরাং এখানে নির্ণয় শর্ত আমাদের হচ্ছে অসীমতক সমষ্টি থাকার শর্ত কি? শর্তটা হচ্ছে x গ্রেটার দেন 0 অথবা x লেস দেন -2। এই যে কোনো একটা x হচ্ছে 0 থেকে বড় হইতে হবে অথবা -2 থেকে ছোট হইতে হবে। এই দুই কেসে হচ্ছে আমাদের কি হবে,
অসীমতক সমষ্টি, এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো এটাই হচ্ছে এখানে আনসার। আর এরপরে একটা অংশ আছে যে বলছে যে সেই সমষ্টি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো সমষ্টি হচ্ছে কত হবে অসীমতক সমষ্টি, এই শর্তে অসীমতক সমষ্টি হচ্ছে a বাই ওয়ান মাইনাস আর, তাই না? তো এর মান হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তো এটা ক্যালকুলেশন করবো আমরা। এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, নিচে এক্স প্লাস ওয়ান লসাগু হবে, তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এখানে থাকবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, নিচে থাকতেছে এক্স প্লাস ওয়ান উপরে এক্স। এটাকে আমরা লিখবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, কিন্তু এটা উল্টায় দিলে এক্স প্লাস ওয়ান উপরে চলে যাবে, নিচে এক্স। এখানে এটা এটা কাটা চলে যাবে, তাহলে থাকবে ওয়ান বাই এক্স। তাহলে সেই সমষ্টিটা হচ্ছে ওয়ান বাই এক্স, এটা হচ্ছে অ্যান্সার। এই টাইপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টারের অসীম ধারা চ্যাপ্টারের সবচেয়ে সিকিউ এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এটা। এটা একদম মানে এই টাইপটা একটু রাশিগুলা বা মানগুলা ঘোরায় ঘোরায় একটু দেবে, কিন্তু এটাই আসবে। আরেকটা, এখন এই সিমিলার টাইপের আরেকটা ম্যাথ আমরা অনুশীলনীর উদাহরণ থেকে দেখব। উদাহরণ 4। এখানে তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 4-এ আছে। এখানে বলা আছে একটা ধারা ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান কিউব, এরকম ধারা দেওয়া আছে। এটা অনন্ত ঘনত্বর ধারা। এটাকে বলছে এখানে আরো দুটো অঙ্ক আছে, আমি সেগুলো না করে আমি হচ্ছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমত সমষ্টি থাকবে সমষ্টি নির্ণয় করো, সেই অংশটা করে দিচ্ছি। এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, তো এখানে আমাদের এর মান ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান প্রথম পদ, আর এর মান হচ্ছে সিমিলারলি আর এর মান আসবে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান। এখানে আর এর মান ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান আসবে, এবং আমরা এটা থেকে শর্ত এক্স এর উপর কি শর্ত আরোপ করলে তো অসীমতক সমষ্টি থাকবে। তো আমরা শর্তটা জানি, অসীমতক একই রকম, অসীমতক সমষ্টি থাকবে যদি এই সাধারণ অনুপাত আর এর মডিউলাস লেস দেন ওয়ান হয়। এখানে আমরা মান বসাবো, এটা মানে হচ্ছে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান মডিউলাস লেস দেন ওয়ান। তো একইভাবে এটা তো আমরা যেটা করব, আমরা এখানে উল্টায় দিব সহজ করার জন্য। তো এখানে মডিউলাস এটাকে উল্টায় দিলে সমস্যা নাই, নিচে ওয়ান চলে যাবে, ওয়ানে মডিউলাস ওয়ানই আছে। তো এটা এখানে হবে যেটা, সেটা হচ্ছে অসমতার চিহ্নটা উল্টায় যাবে, ওয়ানকে উল্টায় তো ওয়ানই থাকবে। টু এক্স প্লাস ওয়ানের মডিউলাস গ্রেটার দেন ওয়ান কখন হবে? তো এখন এটার ক্ষেত্রে দুইটা কেস, তাই না? এটা আমরা ভেঙে লিখবো, এটা হচ্ছে দুইটা কেস। এখানে এটাকে সংক্ষেপে অনেক সময় লেখা যায়, সংক্ষেপেও লিখে অনেকে, যে এটা এখান থেকে একটা কেস হচ্ছে এটা হচ্ছে গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন ওয়ান, আর একটা কেস হচ্ছে মাইনাস দিয়ে আসবে। তো সেটা আমরা ভেঙে দেখাবো। টু এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো হলে এই মডিউলাসটা উঠে গিয়ে কি হবে, যেহেতু জিরো থেকে বড় মানে ধনাত্মক, তো মডিউলাস উঠে গিয়ে তো ধনাত্মক, মডিউলাস তো ধনাত্মক বানায়, তো যেহেতু ধনাত্মক আছে অলরেডি, তো এটা তো আর কিছু করা লাগবে না, এটা এরকম হবে। এখান থেকে আসবে টু এক্স গ্রেটার দেন জিরো, তাহলে এক্স গ্রেটার দেন জিরো এটা। আর অন্যদিকে টু এক্স প্লাস ওয়ান লেস দেন জিরো হলে টু এক্স প্লাস লেস দেন জিরো হলে সেক্ষেত্রে কি হবে, টু এক্স প্লাস ওয়ান এটা যেহেতু শূন্য থেকে ছোট, তাহলে এটাকে ধনাত্মক বানাইতে হবে, মডিউলাসের কাজ হলো ধনাত্মক বানানো, তো এটাকে মাইনাস দিতে হবে, দিয়ে হচ্ছে এটাকে মডুলাস ধনাত্মক বানাই দিবে। তো সেক্ষেত্রে এখানে আমরা পাবো টু এক্স প্লাস ওয়ান, এখানে গুণ দিয়ে দিই মাইনাস ওয়ান দিয়ে, তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে, মডিউলাস এখানে অসমতার চিহ্ন পাল্টে যাবে, টু এক্স মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে এখান থেকে আমরা পাই এক্স লেস দেন মাইনাস ওয়ান। মানে এখানে টু দিয়ে ভাগ করলে, ধনাত্মক সংখ্যা টু দিয়ে ভাগ করলে অসমতার চিহ্ন কোনো পাল্টাবে না। তাহলে শর্ত
শর্ত কি এক্স গ্রেটার দেন 0 অথবা অথবা এখানে অথবা হবে এক্স লেস দেন -1, যে কোনো একটা হইলে এক্স যদি গ্রেটার দেন 0 হয় অথবা এক্স হচ্ছে -1 থেকে ছোট হয়, এই দুই কেসে আমরা কি পাবো? অসীমতক সমষ্টি পাবো। আর এখানে একটা জিনিস চিন্তা আসতে পারে যে 2x+1 এটাকে তো আমরা গ্রেটার দেন 0 লেস দেন 0 ধরে চিন্তা করতেছি, 2x+1 ইকুয়াল টু 0 হলে কি হবে? 2x+1 ইকুয়াল টু 0 তো হবে না, এখানে 2x+1 ইকুয়াল টু 0 হওয়ার সুযোগ নেই, এটা ঘরে আছে, এটা 0 হইতে পারবে না। 0 হইলে এটা সেন্স মেক করবে না, এটা মানে অবাস্তব সংখ্যায় পরিণত হবে, ধারাটাই টিকবে না। তো এখন এটা দিলাম, এরপরে সমষ্টি বলছে, সমষ্টি কত হবে? সমষ্টি আমরা দিব a বাই 1 মাইনাস r। এ মানে হচ্ছে 1/2x+1 আর 1 মাইনাস এখানে 1/2x+1, এখানে আমরা 1/2x+1 নিচে 2x+1 লসাগু, এখানে 2x+1 -1 থাকবে, এখান থেকে 1/2x+1, এখানে 2x+1 উপরে উঠে যাবে, আর নিচে এখানে 1 1 কাটা গিয়ে 2x থাকবে, এখানে 2x+1 এই 2x+1 চলে যাবে, থাকবে 1/2x, এটাই হচ্ছে সমষ্টি, এটি হচ্ছে আনসার। তো এই টাইপটা হচ্ছে, এই টাইপের এরকম ম্যাথ আসতে পারে, আসতে পারে। তো আরেকটা ম্যাথ বের করি। ওকে, একটা কোয়েশ্চেন আসছে এরকম, এটা গত বছর, কোয়েশ্চেনটা আমি লিখতেছি। এটা হচ্ছে এখানে দেয়া আছে n তম পদ, ধারার n তম পদ un সমান 2p+1 টু দি পাওয়ার n-2, যেখানে n বিলংস টু n ন্যাচারাল নাম্বারের সেট। বলছে পি এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে? এখানে পি এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে সেই শর্ত শর্ত এবং হচ্ছে সমষ্টিটা নির্ণয় করতে বলছে। তো এখন এখানে ধারাটির আমরা সমাধান করার জন্য ধারাটির প্রথম পদ বাইর করি, একটা একটা করে পদ বাইর করি। তো প্রথম পদ হবে 2p+1, প্রথম পদ মানে হচ্ছে u1, তাই না? n এর মান হচ্ছে 1, 2p+1, এখানে n এর মান 1 যেহেতু 1 - 2, তাহলে কত হবে? 2p+1 -1 পাওয়ার। তো -1 মানে এটাকে আমরা জানি, আমরা লিখতে পারি 2p+1 1/2p+1 এভাবে লিখতে পারি, তাই না? তো ধারাটির এরকম দ্বিতীয় পদ মানে হচ্ছে u2, তো দ্বিতীয় পদ কত হবে? 2p+1, এখানে n এর মান 2 হবে, 2 - 2 মানে 0, 2p+1 টু দি পাওয়ার 0, তার মানে 1 হয়ে যাবে, এটা 1। তৃতীয় পদ u3 ইকুয়াল টু 2p+1, এখানে n এর মান হবে 3, 3 বিয়োগ 2, তাহলে কি হবে? 2p+1, 3 বিয়োগ 2 মানে 1, মানে 2p+1, এটা হবে 2p+1। চতুর্থ পদটা দেখি, চতুর্থ পদ এটা হবে 2p+1 4 - 2 মানে 2p স্কোয়ার। তো এটা হচ্ছে এই ধারার n তম পদ দেওয়া আছে, তাহলে ধারাটি আমরা কি লিখবো? ধারাটি হবে 1/2p+1 প্লাস 1 প্লাস হচ্ছে 2p+1 প্লাস 2p+1 স্কোয়ার, এইরকম একটা, এটা অসীম গুণোত্তর ধারা আমরা নিব। তো এরপর বলছে পি এর উপর ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো অসীমতক সমষ্টি, এখানে এটা তো একটা অসীম গুণোত্তর ধারা। এখন এখানে প্রথম পদ এ হচ্ছে 1/2p+1, আর এখানে সাধারণ অনুপাত আর হচ্ছে কত? আর মানে আমরা জানি দ্বিতীয় পদ বাই হচ্ছে প্রথম পদ, তাই না? তো এটা উল্টে যাবে, উল্টে গিয়ে তাহলে হবে 2p+1, এটা 2p+1 হচ্ছে এটা সাধারণ মানে অনুপাত, কারণ এখানে 2p+1, এই যে 2p+1 এর পরের পদগুলোতে 2p+1 এরকম করে বেড়ে বেড়ে যাবে, পরের ধাপটা হবে 2p+1 কিউব, হোল কিউব, এরকম করে
2p প্লাস 1 গুণ করে করে যাবে, তো সাধারণ অনুপাত হচ্ছে 2p প্লাস 1। তো অসীমতক সমষ্টি থাকার শর্ত কি? অসীমতক সমষ্টি থাকবে যদি এটা মডিউলাস লেস দেন 1 হয়। তো এখানে মডিউলাস আর মানে এখানে 2p প্লাস 1 না, 2p প্লাস 1 লেস দেন 1। এখানে এটা 2p প্লাস 1 লেস দেন 1 হইলে এক্ষেত্রে কি হবে? 2p প্লাস 1 লেস দেন 1। হ্যাঁ, এখন এখানে আমরা এটাকে এটাকে অসমতায় এখানে সংক্ষেপে আমরা লিখে ফেলতে পারি -1 গ্রেটার দেন 2p প্লাস 1 লেস দেন 1, তাই না? এটা হবে। তো এখান থেকে -1 2p 1 -1 বিয়োগ করে দিলাম, 1 বিয়োগ করে দিলাম, তো -2 এটা লেস দেন 2p লেস দেন 0 এরকম হবে। এখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে -1 লেস দেন হচ্ছে p, আর p লেস দেন হচ্ছে এখানে 0 কে 2 দিয়ে ভাগ করলে তো 0ই হবে। তো এখন p এর উপর শর্তটা হলো এইটা যে p এর মান হইতে হবে -1 থেকে বড় আর 0 থেকে ছোট। এটাই হচ্ছে শর্ত p এর মান। এবং অসীমতক সমষ্টি এটা হবে, এবং সেক্ষেত্রে এটা সমষ্টিকে চাইছে, এটা বলছে যে সমষ্টি নির্ণয় করো। তো সমষ্টিটা কত হবে? a বাই 1 মাইনাস আর। এ হচ্ছে এখানে এ কত ছিল আমরা দেখি তো, এ কত ছিল? 1/2p প্লাস 1 ছিল। হ্যাঁ, 1/2p প্লাস 1, 1/2p প্লাস 1 আর 1 মাইনাস আর এর মান ছিল 2p প্লাস 1, আর এর মান ছিল 2p প্লাস 1। হ্যাঁ, এখন এখানে 1/2p প্লাস 1, নিচে হচ্ছে 1 মাইনাস 2p মাইনাস 1, তার মানে মাইনাস 2p থাকতেছে। এখানে 1/2p প্লাস 1 থাকতেছে ইন্টু মাইনাস 2p। তাহলে এখানে 1 বাই, এটাকে গুণ করলে কত হবে? মাইনাস মাইনাস একটা থাকবে, -4 স্কোয়ার, আর এখানে -2p। এটাকে এভাবে লেখা যায়, অথবা এটাকে এভাবে না গুণ করে চাইলে আমরা 1 বাই -2p টু 2p প্লাস 1 এভাবে দিতে পারি, অ্যান্সার দিয়ে দিতে পারি, দরকার নাই। কি হচ্ছে গিয়ে অসীমতক সমষ্টি। তো এই টাইপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং এই টাইপের সবগুলা ম্যাথ অবশ্যই পরীক্ষার আগে করে যাবা।